এই নারীটি মোবাইলে ব্যস্ত ছিল। সতর্কতা ভুলে যাওয়াতেই ঘটে যায় ভয়ঙ্কর দুর্ঘটনা। একজন অজানা লোক লোহার হুক দিয়ে তার পা চেপে ধরে, তারপর তাকে জীবন্ত টেনে নিয়ে যাওয়া হয় চুল্লির ভিতর। ভাগ্য ভালো, এই জায়গার নিয়ম কানুন বেশ কঠোর। সেই নারীদের ক্ষতি কেবল তখনই করা যায় যদি তারা নিরীক্ষার সময় কোনো ভুল করে। আসলে এই জায়গার নাম ভবিষ্যতের স্বর্গ হোটেল। এখানে কাজ করা সকল কর্মী গ্রাহকদের আদেশ বিনা প্রশ্নে পালন করে। যতই না কষ্ট হোক বা ক্লান্তি থাকুক না কেন, তারা কোনো অভিযোগ করে না। আর এত কষ্টের বিনিময়ে তাদের পাওনা শুধু এক গ্লাস পুষ্টিকর জল। তারপর তারা ফিরে যায় কারাগারের মতো একটি ঘরে বিশ্রাম নিতে। এই কঠোর জীবন পদ্ধতির একমাত্র উদ্দেশ্য গলায় বাঁধা নিয়ন্ত্রণকারী রিং খুলে ফেলা। তাদের কাছে জীবনের সবচেয়ে বড় চাওয়া হলো সেটি। একদিন এক নারী তার দায়িত্ব পালন করে ফিরে আসে নিজের গলায় বাঁধা রিং খুলে ফেলবে বলে, কিন্তু তখন সে আতঙ্কে দেখতে পায় যারা তার আগে কাজ শেষ করেছিল তারা সবাই মৃতদেহে পরিণত হয়েছে, ছিন্ন ভিন্ন করে ফেলা হয়েছে তাদের। ভয়ে তার প্রাণ বের হওয়ার মতো অবস্থা। তবুও সে সাহস করে অস্ত্রোপচারের টেবিলে বসে পড়ে, মাথায় একটি হেলমেট পরে নেয়। পরের সেকেন্ডেই ঘাট থেকে রিং খুলে ফেলার পর তার শরীর একেবারে নিস্তেজ হয়ে পড়ে। তারপর লোহার হুক দিয়ে তার পা বেঁধে ফেলা হয় আর তাকে ধীরে ধীরে নিয়ে যাওয়া হয় পূর্ণ ব্যবহার কেন্দ্রে। আসলে তারা কেউই মানুষ ছিল না, তারা ছিল এক ধরনের সার্ভিস রোবট। এক নির্দিষ্ট সময় পেরিয়ে গেলে তাদের পুরোনায় গলিয়ে তৈরি করা হয় আবার নতুন করে। এভাবেই এক অমানবিক পূর্ণ ব্যবহার চক্র চলতে থাকে।